বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করলাম চিকেন কষা, কিন্তু সঙ্গে ভাতও রান্না করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। চিকেন কষা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি আদা বাটা, রসুন বাটা, চুই ঝাল, আলু, টমেটো আর চিকেন। আমি কিছুটা চালও নিয়েছি ভাত রান্না করার জন্য। আমি উনুনটা ধরে উনুনের পরে কড়াইটা বসিয়ে দিলাম, আর এই পাশে বসিয়ে দিলাম জলের হাঁড়ি। এবার কড়াইতে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আলুগুলো ভাজার জন্য। আলুগুলো ভাজার জন্য দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু খুন্তি দিয়ে আলুগুলো নাড়াচাড়া করে দিলাম। এবার আলুগুলো ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, তারপর দিলাম পরিমাণ মতন হলুদ। হলুদ দেওয়া হয়ে যাওয়ার পর আমি আবার খুন্তিতে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম। এবার আলুটা কিছুক্ষণ ভাজা হতে দিতে হবে। এইদিকে আমি চালটা ধুয়ে ততক্ষণে পরিষ্কার করে নিলাম। এবার আমার চালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাঁড়ির ভেতরে চালটা দিয়ে দিলাম। হয়ে যাওয়ার পর হাঁড়িটা ঢেকে দিলাম, তাহলে ভাতটা তাড়াতাড়ি হবে। এবার চিকেনগুলো ছোটো ছোটো পিস করে কেটে নেব। চিকেনগুলো ছোটো ছোটো করে না কেটে নিলে আমার এই কড়াইতে সিদ্ধ হবে না চিকেনগুলো। চিকেন কাটার মাঝে মাঝে আমি আলুটাও নাড়িয়ে দিচ্ছি, এবার আলুগুলো না পুড়ে যায়। এখন কিন্তু আমার চিকেন কেটে নেওয়া হয়ে গেছে। আমি টেরেটা সরিয়ে রাখলাম। এখন আমি চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন আমার চিকেনটা ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আলুগুলোও কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। মাংস রান্না করার জন্য কিন্তু আলু সবসময় একটু বেশি ভেজে নিলেই ভালো লাগে। এখন আমার আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। দিয়ে দিলাম কড়াইতে আবার অল্প পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তার ভিতরে অল্প কটা জিরে। জিরেগুলো কিন্তু এবার ভাজা হয়ে গেছে। এবার তেলের পরে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম রসুন বাটা। মশলাগুলো একটু খুন্তিতে নাড়াচাড়া করে দেবো। দিয়ে দিলাম মশলার ভেতরে পরিমাণ মতন লবণ। লবণ দেওয়া হয়ে যাবে, আবার একটু খুন্তিতে মশলাগুলো নাড়াচাড়া করে দেবো। এবার দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাবে, আবারও খুন্তিতে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জিরে গুঁড়ো। এগুলো দেওয়া হয়ে যাবে, আবারও খুন্তিতে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, ওর জন্য বাটা লঙ্কা আমি দিইনি। এবার সব মশলাগুলো দেওয়া হয়ে যাবে, আবারও খুন্তিতে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি মশলাগুলো ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম অল্প একটু জল। ভেতরে জল দেওয়া হয়ে যাওয়ার পর মশলাগুলো আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তারপর আমি দেখে নিচ্ছিলাম আমার ভাতটা কত দূর হলো। ভাতটা কিন্তু হতে এখন অনেকটা সময় লাগবে। মশলার ভেতরে দিয়ে দিলাম থেতো করে রাখা চুই ঝাল। চুই ঝালগুলো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আমি খুন্তিতে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এখন কিন্তু টমেটোগুলো গলার জন্য কিছুটা সময় দিতে হবে। এখন কিন্তু টমেটোগুলো গলে গেছে। এবার মশলার ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা মাংসগুলো। এবার আমি মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে দিলাম। মাংসটা কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা তোমরা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে যায়। এখন কিন্তু আমার মাংস কষানো হয়ে গেছে। এবার মাংসের ভেতরে দিয়ে দেবো ভেজে রাখা আলু। মাংসের ভেতরে আলুটা দেওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ মাংসটা নাড়াচাড়া করে দেবো। কিন্তু মাংসের ভেতরে আলু দেয় না, কিন্তু আমার মাংসের ভেতরে আলুটা খুব ভালো লাগে। কারা কারা মাংসের আলু খেতে পছন্দ করো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। এবার দিয়ে দিলাম মাংসের ভেতরে পরিমাণ মতন জল। মাংসের ভেতরে জল দেওয়া হয়ে যাওয়ার পর আমি একটু খুন্তিতে নাড়াচাড়া করে দিলাম। এখন কিন্তু মাংসটা কিছুক্ষণ হতে দিতে হবে। এইদিকে কিন্তু আমার ভাতটাও প্রায় হয়ে গেছে। হাতাতে ভাতটা একটু দেখে নিলাম যে ভাতটা হয়ে গেছে কিনা। কিন্তু ভাতটা এখনো হয়নি, আর একটু সময় লাগবে ভাতটা হতে। জন্য আমি ভাতের হাঁড়িটা আবার ঢেকে দিলাম। এদিকে কিন্তু মাংসের ঝোলটা অনেকটা কমে গেছে। দিয়ে দিলাম মাংসের ভেতরে গরম মশলা গুঁড়ো। এদিকে কিন্তু ভাতের ফ্যানটা উতরে পড়ে যাচ্ছিল, তাই আমি সরাটা নামিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা দেওয়া হয়ে যাওয়ার পর মাংসটা আবারও কিছুক্ষণ হতে দেবো। এখন কিন্তু আমার মাংস রান্না পুরো কমপ্লিট। এবার মাংসটা বাটিতে নামিয়ে নিলাম। সব মাংস তোলা হয়ে গেছে। তারপর আমি মাংসের কড়াইটা ধরে নিচে নামিয়ে রাখলাম। এখন কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। এবার হাঁড়ির মুখে সরাটা দিয়ে ভাতটা উপর করে দিলাম। ঠান্ডার সময় কিন্তু দুপুরবেলা গরম ভাত আর মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন কিন্তু আমি হাঁড়ি থেকে ভাতটা বেড়ে নিয়েছি। ভাতের উপর দিয়ে দিলাম চিকেন। আজকে দুপুরের খাবারটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা আমার মিনি কিচেনে আর কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না।